عن ابن عباس رضي الله تعالى عنهما قال حين صام رسول الله صلى الله عليه وسلم عاشوراء وأمر بصيامه قالوا يا رسول الله إنه يعظمه اليهود والنصارى فقال النبي صلى الله عليه وسلم لئن بقيت إلى قابل لأصومن التاسع رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, একদা আল্লাহ রাসূল কি করলেন, এই মুহররম মাসের একটা রোজা রাখলেন, এই 10ই মুহররমে একটা রোজা রাখলেন। এই রোজাটা যখন রাখলেন সাহাবীদেরকেও আদেশ করলেন তোমরাও এই মুহররমের রোজাটা রাখো। আল্লাহ রাসূল রোজা রাখলেন, এরপরে সাহাবাই কিরামগণও রোজা রাখলেন। রোজা রাখার পরে কোনো একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহু ইউআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আল্লাহর রাসূল, এই মাহে মুহররম তথা 10ই মুহররমকে আমরা সম্মান করি, আমরা ইজ্জত করি, আমরা একে খুব মহব্বত করি, কিন্তু আমাদের মতোই ইহুদি এবং খ্রিস্টানেরাও এই 10ই মুহররমকে মহব্বত করে, সম্মান করে। তাহলে আমরাও যদি সম্মান করি, তারাও যদি সম্মান করে, বিষয়টা কেমন যেন হয়ে যায়। এই কথা কোনো একজন সাহাবী আল্লাহ রাসূলকে বললেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, লাইম বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না তাসি, ও আমার সাহাবারা, আমি বিশ্বনবী যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এই মুহররমের রোজাটা 9 তারিখেও রাখবো। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানেরা তারা একটা করে রোজা রাখে মুহররম মাসে, আর আমি বিশ্বনবী আগামীতে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে 9 তারিখ এবং 10 তারিখ 2টা দিনেই রোজা রাখবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের কি করতে হবে, যেহেতু ইহুদি এবং খ্রিস্টানেরা তারাও এই মুহররম মাসে একটা রোজা রাখে, আর আমরা যেহেতু মুসলমান তাদের আদর্শকে অনুসরণ করা যাবে না।